अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इन्नमल अअमालु बिन्निय्यात औ कमा क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। এই কথাই সত্য যে এক সময় আমরা কেউই থাকব না। আজ হোক কাল হোক যে কোনো মুহূর্তেই আমাদের বিদায়ের ঘণ্টা বেজে যেতে পারে। কত আপন মানুষ, কত কাছের মানুষ, বয়সে কত ছোট মানুষ চলে গেছেন, আমরা থেকে গেলাম, আবার আমরাও হঠাৎ করে চলে যাব। কোনো মানুষই চিরজীবন বেঁচে থাকবে না, কিন্তু ওই মানুষের কর্মফলটা বেঁচে থাকে। মানুষ থাকে না, মানুষের কর্মফল থেকে যায়। যেমন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কারুন, নমরুদ, মীর জাফর, এরা কেউই নেই, কিন্তু এদের কর্ম, তারা কেমন ছিল, তাদের কীর্তি এটা রয়ে গেল। অনুরূপভাবে সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, বড় বড় বুজুর্গানে দ্বীন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাই, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, এই কিশোরগঞ্জের মাওলানা শাহ সাহেব, হবিগঞ্জের তোফাজ্জল হক, হযরত মাওলানা তোফাজ্জল হক হবিগঞ্জি সাহেব, ওনারাও চলে গেছেন, আর ফিরে আসবেন না, কিন্তু ওনাদের কীর্তি রয়ে গেল, কর্মফল রয়ে গেল। তা আমরা যে চলতেছি, ছুটতেছি, দিনরাত সময় ব্যয় করতেছি, আমরা কি কর্মফল রেখে যাব? আমাদের কর্মফলটা কি? আল্লাহ পাক বিষয়টি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাবা, একা কিছু করা সম্ভব না। সকলেই মিলে যদি ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, দেশের জন্য কিছু করে, তো এটাও একটা কর্মফল, কর্ম, কীর্তি। আমরা চলে যাব, আমাদের এই কীর্তি থেকে যাবে। মানুষের বয়স যত বাড়ে, অভিজ্ঞতাও তত বাড়ে, জ্ঞান বুদ্ধি বাড়ে, কিন্তু আফসোসের বিষয় পাশাপাশি পাপও বাড়ে, দুনিয়ার লোভও বাড়ে। উচিত তো ছিল এটা যে গতকালকের তুলনায় আজকে আমি ভালো কাজটা একটু বেশি করব, মন্দ কাজটা একটু কম করব। যত দিন যাবে আমি তত ভালো হওয়ার চেষ্টা করব, আমার নেক আমল বাড়িয়ে দিব, খারাপ কাজ ছেড়ে দিব, আচার আচরণকে সুন্দর করব, ভাষা ব্যবহারকে সুন্দর করব, লেনদেনকে ভালো করব। কিন্তু হয় উল্টা, যত দিন যায় তত আমরা কেমন যেন আরো বেশি গুনাহগার হচ্ছি, আরো বেশি পাপী হচ্ছি, আরো বেশি অপরাধী হচ্ছি। বিশেষ করে ব্যবহার, মানুষ মনে করে ইসলাম মানে হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাঞ্জাবি, হজ, যাকাত,
মসজিদ মাদ্রাসা, এতটুকু নাম ইসলাম না। আল্লাহ রাসূল কদম কদম সাহাবায়ে কেরামকে ভাষা শিখিয়েছেন, ব্যবহার শিখিয়েছেন, আচার আচরণ শিখিয়েছেন, নম্রতা শিখিয়েছেন, লেনদেন শিখিয়েছেন। শিখতে শিখতে তারা সোনার মানুষ হয়েছেন, আদর্শে পরিণত হয়েছেন। হযরতে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি এই ভারত উপমহাদেশের অনেক বড় একজন মানুষ ছিলেন। তো একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এলাকার এক সাধারণ মানুষ সে এসে সামনে দাঁড়াইয়া বলতেছে, আপনি হারামজাদা। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আলেম বুজুর্গ। এই ভারত উপমহাদেশে উনাদের যে কত শ্রম, ইংরেজদের বিরুদ্ধে উনারা যে কত চেষ্টা করেছেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। উনার মতো ব্যক্তিকে রাস্তার উপরে দাঁড়িয়ে বলতেছেন, আপনি হারামজাদা। এখন আমরা যদি হইতাম বা আমাদের এই এলাকার স্থানীয় কেউ যদি হইতো, কোনো বড় বাড়ির মালিক, কোনো বড় বংশের কেউ যদি হইতো, আর ওই লোকটা যদি এলাকার সাধারণ মানুষ হইতেন, কি দশা হইতো, কি ঘটনা ঘটত। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তার দিকে তাকিয়ে হেসে দিলেন, মুস্কি হেসে বললেন, তুমি কি বলো? আমার আব্বা আম্মার যে বিয়ে হয়েছিল ওই সাক্ষীও এখনো মওজুদ আছে, তা আমি কেমনে হারামজাদা হইলাম? তুমি যদি দেখতে চাও, আমার আব্বা আম্মার বিয়ের সাক্ষী তোমাকে আমি দেখাতে পারবো। ইনারা হচ্ছেন মানুষ। কি হইলাম আমরা? কথায় কথায় মেজাজ, দুর্ব্যবহার, ধমক, বিশেষ করে বাচ্চাদেরকে ধমক দেওয়া। ওদের মন নরম, ওরা কোনোভাবেই ধমক সহ্য করতে পারে না, শাস্তি সহ্য করতে পারে না। আমরা হয়তো বলি যে জ্বালায় বেশি, যে বাচ্চা যত জ্বালাইবে এটা নেয়ামত। যে বলের মধ্যে হাওয়া নাই, টেনিস বল বা বড় বল, হাওয়া নাই বলের ভিতরে, এই বল রে ছাড়ে দিলে এটা লাফাইবে না, এটারে ছাড়ে দিলে এটা বসে যাবে এক দুই লাফ মাইরা, কারণ হাওয়া নাই। আর যে বলটার ভিতরে হাওয়া একবারই টান, এটা ছাড়লে এটা অন্তত এক দুই মিনিট শুধু নড়াচড়া করবে। যে বাচ্চার ভিতরে কিছু আছে, প্রতিভা, মেধা, ব্রেন, সে তো দুষ্টুমি করবেই, সে তো তার এই জিনিসটা কাজে লাগাবে, এ তো নেয়ামত। আমরা মনে করি হাবা বোবার মতো বসে রয়েছে, কি ভদ্র ছেলে, ওই সারা জীবন এরকম হাবা বোবার মতোই থাকবে। জন্য বাচ্চারা জ্বালাইলে সহ্য করে নিবেন, না ধমক দেওয়া, না শাস্তি দেওয়া, না তাদের গায়ে হাত তোলা। মা আপন মাই জুলুম করে বসে। আর শিক্ষক মন্ডলী তো অনেকে আসেনি, অনেক জুলুম করে বাচ্চাদের উপরে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে নাবালেগ বাচ্চাদেরকে শাস্তি দিবে, মারবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই নাবালেগ বাচ্চাদের পক্ষ হয়ে তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। কেন তাদেরকে মারা হলো? আমরা কে এমন আছি বুকে হাত দিয়ে বলতে পারবো যে 2টা 3টা 5টা বাচ্চা ফালছি, নাবালেগ অবস্থা কোনোদিন থাপ্পড় দি নাই, গায়ে হাত তুলি নাই? কে এটা বলতে পারবে? এটা বলনেওয়ালা একজন আছেন, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বগুণে গুণান্বিত। কোনদিন তার স্ত্রীর গায়ে তিনি হাত উঠান নাই,
কোনোদিন কোনো কর্মচারীর গায়ে হাত উঠান নাই, কোনো গোলামের গায়ে হাত উঠান নাই, দুর্ব্যবহার করেন নাই, খারাপ ব্যবহার করেন নাই। একবার এক ইহুদি থেকে ঋণ নিলেন আল্লাহ রাসূল। ওই সময় রাসূল মদিনার বাদশাহ, তিনি ঋণ নিলেন। তো ওই ইহুদি হঠাৎ মসজিদে এসে, মসজিদে নববীতে এসেই, রাসূল ওই মসজিদের ইমাম, নববীতে এসে হঠাৎ সে বলতেছে, আমার থেকে না ঋণ নিছেন, ধার নিছেন, এক্ষণ পরিশোধ করতে হবে, এক্ষণ দেন। আল্লাহ রাসূল বললেন, তো এখন তো নামাজের সময়, তুমি তো একটু সময় দিতে হবে, সময়টা আসুক না, আমার হাতেও তো কিছু নাই, তোমার ঋণ তো তোমাকে দিবই আমি। বলল, না, এখনই দিতে হবে। যদি এখন আপনি আমার ঋণ পরিশোধ না করেন তাহলে আপনি আমার হাতে বন্দী। আগের জামানায় এভাবে বন্দী করা হইতো আর কি, যে তুমি আমার হাতে বন্দী, বস বন্দী, সে ইচ্ছা করেও আর যাবে না। আগের মানুষ এমন ছিল। তো রাসূল বললেন, ঠিক আছে, আমি তোমার হাতে বন্দী। এদিকে সাহাবায়ে কেরাম ছিলেন, তারা চোখ দিয়া, মুখ দিয়ে তো কিছু বলতে পারেন না, রাসূল উপস্থিত, চোখ দিয়ে তারে শাসাইতেছেন আর কি, যে কার সাথে তুমি বেয়াদবি করো, তোমারে দেখাইয়া ছাড়বো, এরকম হয়তো চোখ দিয়া। আল্লাহ রাসূল এটা আন্দাজ করতে পেরে তাদেরকে বললেন যে তোমরা এমন করো না, তার এটা অধিকার আছে। পরে নামাজের সময় হইল, আল্লাহ রাসূল নামাজ পড়াইলেন। এখন তো বন্দিত, সেও বসে রয়েছে, রাসূলও বসে রয়েছে। পুরা দিন গেল, রাসূল তার হাতে বন্দী। পরের রাত্র শুরু হলো, সারা রাত গেল, রাসূল তার হাতে বন্দী, মসজিদে নববীতেই। রাত গিয়ে সকাল আসলো, সকাল শেষ হয়ে দুপুরের কাছাকাছি। এখন তার মন গলা শুরু হলো, ওই ইহুদির মন গলা শুরু হলো, ভাষা নরম হচ্ছে, সে কান্নাকাটি করবে, এরকম অবস্থা। পরে সে মুখ খুলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি ধর্মের একজন আলেম, আমাদের কিতাবে শেষ জামানার নবীর নাম, বাপের নাম, মায়ের নাম, তিনি কেমন হবেন, আচার ব্যবহার কেমন হবেন, ভাষা কেমন হবে, চেহারা কেমন হবে, সব বিষয় আছে। আপনার সাথে সব কিছু মিলে গিয়েছে, একটা ব্যতীত, সেটা হলো আমাদের কিতাবে আছে যে শেষ নবী ধৈর্যের পাহাড় হবেন, সীমাহীন তিনি ধৈর্যশীল হবেন। তা আপনার ধৈর্য তো আমি পরীক্ষা করে নিতে পারি নাই, আপনাকে যে এভাবে আমি বন্দী করে রাখলাম, আমার উদ্দেশ্য ছিল আপনার ধৈর্য তালাশ করা, আপনার মধ্যে ধৈর্যটা কেমন। তো যেহেতু ধৈর্য মিলে গেল, তো আর দেরি না করে আমাকে আপনি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। তো দেখুন, রাসূল ওই মসজিদের ইমাম, খতিব, ওই মদিনার তিনি বাদশাহ, সাহাবায়ে কেরাম আছেন, বিশেষ করে হযরত ওমর তো আসেনি। ইশারার সাথে তো ইহুদির গোষ্ঠী সহ শেষ হয়ে যাওয়া সম্ভব, ইশারা দিলে হইতো। কিন্তু এই দীর্ঘ সময় তিনি চুপ ছিলেন, ধৈর্য ধরেছেন, তার সাথে কোনো দুর্ব্যবহার করেন নাই, খারাপ ব্যবহার করেন নাই। তো ইসলাম তো আমাদেরকে এই শিখাইল। কেন আমরা ঝগড়া করব? আমাদের মন মানসিকতা এমন হওয়া উচিত, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ থুতু মারলো, কেউ জুতা মারলো, আপনি যদি আলা মাকামের বুজুর্গ হন, মানে একবারই শিষ্য মাকামের, শিষ্য শিষ্টাচারওয়ালা হন, আপনি ফিরেও তাকাবেন না, কে রে আমারে থুতু মারলো, কে আমারে জুতা মারলো, আপনি ফিরেও তাকাবেন না, যার মারার মারছে, আমি আমার কাজে ব্যস্ত, আপনি হেঁটে চলে যাবেন। আর আপনি যদি দ্বিতীয় পর্যায়ের হন, হয়তো একটু দেখবেন, আরে কে আমারে থুতু মারলো, কে আমারে জুতা মারলো। কিন্তু আমরা কোন পর্যায়ে আছি?
আমরা কোন পর্যায়ের মুসলমান। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। এই যে হাদিস, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহ রাসূল বলেছেন মুসলমান তো সে যার হাত দ্বারা, যার জবানের দ্বারা, হাত আর জবান উল্লেখ করছেন কারণ এই দুই অঙ্গের দ্বারা মানুষ বেশি কষ্ট পায়। এই দুই অঙ্গের দ্বারা একজন আরেকজনকে বেশি কষ্ট দেয়, এজন্য দুই অঙ্গ উল্লেখ করেছেন। উদ্দেশ্য সব, অর্থাৎ ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার দ্বারা অন্য মুসলমান কোনোভাবে কষ্ট পায় না, কোনোভাবেই না। আমার পীর ও মুর্শেদ, আমার শায়েখ দামাত বারাকাতুহুমের জবানে শুনেছি, হযরত বললেন যে একদিন আমি আমাদের এলাকা থেকে রওনা হলাম, ভোলা থেকে, ভোলা লালমোহন। তো শহরে আসতে ৩-৪ ঘন্টার উপরে লাগে রিক্সায়, রিক্সা বা ওই সময় যেটা ছিল, রিক্সায় বসে ৩-৪ ঘন্টা, আরো বেশি সময় লাগে, এরপরে শহর। তা আমিও উঠলাম আর আরেকজনও উঠল, তিনি ছিলেন হিন্দু। আর হযরত বললেন আমি তো প্রথমে বুঝি নাই সে হিন্দু, পরে কথাবার্তা বুঝলাম। পরে তার সাথে রওনা, ৪-৫ ঘন্টা কথাবার্তা হচ্ছে। পরে দেখলাম একটু পরে তার কষ্ট হচ্ছে, সে আনইজি ফিল করতেছে, একটু পেরেশান পেরেশান, অস্থির অস্থির। তো হযরত বললেন যে আমি বুঝছি যে সে সিগারেট খায় বা বিড়ি খায়, এখন তার সেই নেশাটা জায়গায় উঠছে। লম্বা সময় যারা খায় তারা তো এতক্ষণ না খাইয়া থাকবে কেমনে। পরে হযরত বললেন যে আমি বুঝছি আপনি কষ্ট পাচ্ছেন, তো আপনি সিগারেট খান, আমার কোনো আপত্তি নাই, আপনার যেহেতু কষ্ট হচ্ছে আমি কিছু মনে করব না, আমি মাইন্ডও করব না, আপনি খান। তাও সে সাহস পাইতেছে না একজন আলেম মানুষ সাথে বসা, সে হিন্দু হইলেও তো মানুষ। পরে হযরত বললেন, আমি রিক্সাওয়ালারা বললাম ভাই রিক্সাটা একটু থামান, একটু থামান। পরে হযরত বললেন আমি ওই দিকে যাই দাঁড়াই, আপনি যা করার করে নেন। তো এইভাবে রাস্তার মধ্যে কয়েকবার এটা হয়েছে যে রিক্সা থামাইয়া তাকে ওই বিড়ি খাওয়ার সুযোগ দিছেন। তো আলেম তো তারা, মানুষ তারা। একজন হিন্দু মানুষ, তার সে তো যেহেতু সে ওই নেশা করে, এখন তো তারে ওয়াজ করে লাভ নাই, এখন তো তার ইমানের সেটা ভিন্ন বিষয়, এখন তো তাকে আচার ব্যবহারে দেখাইতে হবে। ব্যবহার, ভাষা, আচার আচরণের কারণে লক্ষ লক্ষ বিধর্মী ধর্মে দীক্ষিত হয়েছেন। বিশেষ করে এই দেশে যারা হিন্দু খ্রিস্টানরা, হিন্দু বেশি ছিল, হিন্দু বৌদ্ধরা মুসলমান হয়েছেন, তিনি হচ্ছেন কেরামত আলী পীর সাহেব। কেরামত আলী পীর সাহেব উনি এই ভারতবর্ষে গিয়েছেন, এই যে খাজা সাহেব, আর বাংলাদেশে কেরামত আলী পীর সাহেব উনি আসছেন, উনার সাথে কাফেলা ছিল, হাজার হাজার হিন্দু, লক্ষ লক্ষ হিন্দু। কয়জনকে দাওয়াত দিবেন? মুসলমান হাতে গোনা অল্প কয়জন। চেহারা এত আকর্ষণীয় ছিল, পোশাক এত আকর্ষণীয় ছিল, ভাষা এত আকর্ষণীয় ছিল, চেহারার মধ্যে হাসি সবসময় ভাসত। আমরা তো এখন হাসতে পারি না, রিক্সাওয়ালার সাথে হাসবো, মান সম্মানে তো আমার নষ্ট হইব। আমি হইলাম এই এলাকার সবচেয়ে বড় বাড়িওয়ালা বংশওয়ালা লোক, এই বাড়াটিয়া লোকদের সাথে হাসবো, আমার একটা মান সম্মান আছে না? এই হচ্ছে আমাদের অবস্থা। তো ওই জন কেরামত আলী পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির হাসি, মানুষের সাথে মিশা, কথাবার্তা বলা দেখে, ওযু করা দেখে, তাকানি দেখে, পাগড়ি দেখে, পোশাক দেখে দলে 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 হিন্দুরা মুসলমান হয়ে গেছে। এই পুরাটা দেশ ছিল হিন্দুদের গাঠি, এত হিন্দু কেমনে মুসলমান হইল? এটা মুসলমানদের আয়ত্তে কেমনে আসলো? ওই কিছু সোনার মানুষ এদেশে এসেছিলেন, সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনি তো আরো পরে, উনার আগে হচ্ছে এই জৌনপুরের কেরামত আলী পীর সাহেব।
অজু করতেছেন, অজু করা দেখে মুসলমান হয়ে গেছেন। খানা খাইতেছেন, খানা দেখে মুসলমান হয়ে গেছেন। সবারে দাওয়াত দিচ্ছেন, 8-10 জন দোকানে পাটে লোকজন, সবাই হিন্দু। 2-4 মিনিট কথা বলছেন, সবাই মুসলমান হয়ে গেছে। আজ সে ভাষা আমরা হারিয়ে ফেলেছি, সে আচার আচরণ হারিয়ে ফেলেছি, সেই ব্যবহার হারিয়ে ফেলেছি। শুধু আমাদের ছুটাছুটি দৌড়াদৌড়ি একদিকে, এক মিশন আমাদের, সেটা হইল টাকা সঞ্চয়, গাড়ি বাড়ি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য। এই হয়ে গেছে আমাদের অবস্থা। আমরা কি মরমু না? কি নিয়ে যাব? আখিরাতের সম্বল কি হলো? এই জন্যই আল্লাহ পাক বলছেন, অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমাদের প্রত্যেকেরই ভাবা উচিত তোমরা এই আরেক জগতে যে যাবা, আরেক পৃথিবী, এই পৃথিবীর পরে যে আরেক জিন্দিগি, সেই জিন্দিগির জন্য তোমাদের সামান কি, কিভাবে চলবা, তোমরা কে কতটুকু সঞ্চয় করছো, এটা একটু চিন্তা ভাবনা করো। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ এবং তাসকিয়া নসিব করেন। এই ভারতবর্ষে অনেক বড় একজন আলেম ছিলেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। ভারতের স্বাধীনতা দিবসের দিন, যদিও তারা হিন্দু, উনার কথা তারা স্মরণ করে, টেলিভিশনে বিভিন্নভাবে উনাকে দেখায়, উনার প্রচার প্রসার করে। তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, উনি ইংরেজ ঠেকাও এই আন্দোলনের অগ্রদূত নায়ক ছিলেন এবং সারা জীবন এই আন্দোলনই করে গিয়েছেন। এই যে এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হওয়া, এই দেশ বলতে এই উপমহাদেশ থেকে ইংরেজদের সাথে বারবার যুদ্ধ, অবশেষে ইংরেজ বিতাড়িত হওয়া, এই যে ইতিহাসগুলো, এগুলো সব বিকৃত হয়ে গেছে। আলেম ওলামাদের নাম নাই, অথচ উদ্যোগ নিয়েছেন আলেমরা, যুদ্ধ করেছেন আলেমরা, সেনা প্রধান ছিলেন আলেমরা, ম্যাপ করেছেন আলেমরা, কিন্তু আজ আলেমরা নাই। আমরা এখন এরকম মনে হয় যে হুজুরেরা এই দেশে ভাইসে আসছে। এই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কেউ তো ছিল পাকিস্তানের পক্ষে, ছিল, এটা তো অসত্য কিছু না, কিন্তু আমাদের কওমি লাইনের ওলামা ইকরাম, অসংখ্য ওলামা ইকরাম মুক্তিযোদ্ধা ছিলেন, শহীদ হয়েছেন। যুগান্তর পত্রিকার সাবেক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সম্ভবত নাম উনার, না, শাকের হোসেন শিবলি, যুগান্তর পত্রিকার সহ সম্পাদক শাকের হোসেন শিবলি, উনি একজন আলেম, কওমি মাদ্রাসার আলেম। তো উনি নাম সংগ্রহ শুরু করলেন ঠিকানা সহ, যে কয়জন আলেম মুক্তিযোদ্ধা ছিলেন। জায়গায় জায়গায় সফর করেন, বাড়ি ঠিকানা সব সংগ্রহ করতেছেন, কোথায় যুদ্ধ করছে, কোন কাফেলা, এগুলা সহ, দলিল প্রমাণ সহ। পরে উপরের থেকে চাপ আসা শুরু হয়েছে যে এই কাজ আপনি করতে পারবেন না। উনিও খুব সাহসী ছিলেন যে বাঁচি মরি আমি এই কাজ করব। পরে তার চাকরিও চলে গেছে। এরপরেও তার সংগ্রাম সে বন্ধ করে নাই। অবশেষে তিনি মোটা একটা কিতাব লিখছেন, বই, আলেম মুক্তিযোদ্ধার সন্ধানে। এটা বাজারে পাওয়া যায়। কতজন আলেম মুক্তিযুদ্ধ করেছেন নাম ঠিকানা সহ। আজ আমাদের কোনো দাম নাই, আলেমদের কোনো মূল্যায়ন নাই। কেউ ঘাড় ভাঙে দিব, কেউ এ করব, কেউ সেই করব। যত আলেম ওলামা আছেন সবার উপরে গোয়েন্দারা 1000 বছর গোয়েন্দাগিরি করুক, কয়জন আলেম দেশের টাকা চুরি করে? যারা আলেম সমাজ, কয়জন দেশের টাকা চুরি করে ওই সুইজারল্যান্ড, সুইস ব্যাংকে টাকা জমাইলো? কয়জন মালয়েশিয়া গিয়া বাড়ি করলো? কয়জন দিল্লি গিয়া বাড়ি করতেছেন? কয়জনের সাথে দুর্নীতির সাথে সম্পর্ক? কয়জন হাসপাতালের ওষুধ চুরি করে খায়? কয়জন আলেম রাস্তার টাকা চুরি করে খায়? একটা রাস্তা ভাঙে যায়। এই যে
মহিলা কলেজের যে রোডটা, মহিলা কলেজের একটা রোড আছে না, কয়দিন আগে রাস্তাটা হয়েছে, এখন গাড়ি চালানো সম্ভব? তো এত অল্প সময় কিভাবে রাস্তা ভেঙে যেতে পারে? তো কয়জন আলেমের সাথে এই রাস্তার টাকা চুরির সম্পর্ক? আমরা যে সমর্থন করি, ভালোবাসি, রাজনীতি করি, কাদেরকে নিয়ে রাজনীতি করি, কাকে ভোট দেই, কাকে ভালোবাসি, সব হিসাব আল্লাহকে দিতে হবে। সব মানুষ যে খারাপ এরকম না, ভালো মানুষ আছে। আপনার চুরির সাথে সম্পর্ক নাই, দুর্নীতির সাথে সম্পর্ক নাই, অন্যায়ের সাথে সম্পর্ক নাই, জুলুমের সাথে সম্পর্ক নাই, কিন্তু আপনি যদি একজন দুর্নীতিবাজকে ভোট দেন, একজন চোরকে নির্বাচিত করেন, জানেন যে সে নেশা করে, সে নেশাগ্রস্ত, জানেন সে চেয়ারে বসে খারাপ কাজ করবে, এত তো সত্ত্বেও যদি আপনি তাকে নির্বাচিত করেন, আল্লাহর কসম সে নির্বাচিত হয়ে যতগুলো পাপ করবে ওই পাপের একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। কিন্তু আপনি তো চুরি করলেন না, কিন্তু কিয়ামতের দিন চুরির শাস্তি আপনাকে ভোগ করতে হবে চোরকে সমর্থন করার জন্য। আল্লাহ পাক বিষয়টি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাকি ভোট এটা নাগরিক দায়িত্ব, ভোট দেওয়া উচিত। ভোট দিবেন ভালো মানুষটারে দিবেন, যার প্রতি আস্থা, কে আপনার আত্মীয়, আপনার আপন ভাই, আপনার মায়ের পেটের ভাই, আপনার জন্মদাতা পিতা নির্বাচনে দাঁড়ালো কিন্তু লোক খারাপ, আর আপনার দুশমন নির্বাচনে দাঁড়ালো, সে লোক ভালো, আপনি তাকে ভোট দিবেন, আপনার পিতাকে না। কে আপনার দলের থেকে দাঁড়াইলো আর কে অন্য দলের থেকে দাঁড়ালো সেটা দেখার বিষয় না, দেখতে হবে ব্যক্তিটাকে। যিনি ভালো মানুষ তাকে ভোট দেওয়া এটা নাগরিক দায়িত্ব, নাগরিক কর্তব্য। তো যেটা বলতেছিলাম আগের কথা, যে আচার আচরণ, আচার ব্যবহার ভালো করা, আচার ব্যবহার ভালো করা। তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কথা যেটা বলতেছিলাম, উনি একদিন ট্রেনে সফর করতেছেন, তো ভারতের মধ্যে ওই সময় স্বাধীন হয় নাই, ট্রেনে সফর করতেছেন, তার পাশে কয়েকজন হিন্দু লোক ছিল, বিশেষ করে হিন্দুদের একজন নেতা ছিলেন, বংশীয় মানুষ এবং প্রভাবশালী হিন্দুদের একজন লোক। তো তিনি ট্রেনের টয়লেটে গেলেন, গিয়ে তিনি টয়লেট ব্যবহার করতে পারলেন না, খুব ময়লা ঝয়লা এরকম অবস্থা আর কি। তো বকতে বকতে ফিরে আসছেন, কর্তৃপক্ষকে বকতে বকতে আইসা বসছেন, এই অবস্থায় কিভাবে টয়লেট ব্যবহার করা যায়, অনেক কথাবার্তা বইলা আইসা বসে রয়েছেন। ভদ্র মানুষরা ওই ময়লা টয়লেট ব্যবহার করতে পারে না। পরে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওই সময় উনার হুঙ্কারে সারা পৃথিবী কাঁপত। এখন যেরকম মামুন সাহেবের হুঙ্কারে বাংলাদেশ কাঁপে, ওই সময় উনার হুঙ্কারে এরকম পুরো ভারত কাঁপত। পরে উনি ওই টয়লেটে গেলেন, গিয়া নিজ হাতে পুরা টয়লেট পরিষ্কার করলেন, নিজ হাতে। এত বড় মানুষ, উনার হাজার হাজার মুরিদান ছিলেন, লক্ষ লক্ষ মুরিদান ছিলেন, উনি ইশারা করলে শত মানুষ জীবন দিয়া দিত। এই ব্যক্তি যা নিজ হাতে সব টয়লেট পরিষ্কার করলেন, কইরা টইরা এখন আয়সা ছিটে বসছেন, বৈশা ওই হিন্দু ভদ্রলোককে বললেন, ভাই আমি টয়লেট ব্যবহার করে এসেছি, আমি তো ভালো পাইছি, টয়লেট পরিষ্কার আছে, আপনি যেতে পারেন। আমি পরিষ্কার করছি টয়লেট এটা বলে নাই, আমি পরিষ্কার করছি এটা বলে নাই। আমরা তো এটা বইলেই ফেলি, 5-7 বার হজ করছি, অমুক মসজিদের সেক্রেটারি অমুক মসজিদ করে দিছি, অমুক ঈদগাহ করে দিছি, অমুক ওয়াজ মাহফিলে 50,000 টাকা দিছি, এগুলো তো আমরা বলে বসি, কিন্তু এটা ঠিক না। ভালো
যে নেক কাজ, ভালো কাজ আমরা করি, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ পাক বলছেন এটা আল্লাহর কাছে পেয়ে যাইবা তোমরা, এটা উল্লেখের প্রয়োজন নাই। অনেকে বলে যে আমারে 10 জনে খেলাফত দিছে। ভাই, আপনার 10 জনে খেলাফত দিছে এটা বলার কি দরকার? আপনি 10 রাষ্ট্র সফর করছেন, 20 রাষ্ট্র সফর করছেন, এটা বলার কি দরকার? ভালো কাজ করছেন এটাকে গোপন করবেন, তখনই এটা পুরোপুরি আল্লাহর কাছে পাওয়া যাবে। প্রকাশ করে দিলে তো প্রকাশ হয়ে গেল। তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ বললেন না আমি টয়লেট পরিষ্কার করছি, বলছেন আমি ব্যবহার করে এসেছি, আমি পরিষ্কার পাইছি, আপনি যেতে পারেন। তো হিন্দু হইল জ্ঞানী মানুষ না, সে গেছে, যাইয়া টয়লেট ব্যবহার করে এসে বসছেন, বসে বললেন যে আমি তো আপনাকে ভালো মনে করতাম না। হিন্দু ভদ্রলোক হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে এতদিন পর্যন্ত আপনার প্রতি আমার অন্তরে ঘৃণা ছিল, আপনাকে আমি পছন্দ করতাম না, আপনার কাজকর্ম আমার কাছে ভালো লাগতো না, আপনার প্রতি সহজাত একটা ঘৃণা আমার মধ্যে ছিল। কিন্তু আজ আপনি যে ব্যবহার দেখালেন, আজ আপনি যে কাজ করলেন, আমি তো অভিভূত, আমি তো হতবাক, আশ্চর্যান্বিত যে আপনার মতো মানুষ, আপনার মতো ব্যক্তি আমার খাতিরে আপনি টয়লেট পরিষ্কার করে দিলেন। আপনি তো মানুষ না, আপনি তো ফেরেশতা তুল্য। এখন আর হিন্দু এই লোকটা দাওয়াত দেওয়ার দরকার আছে যে কালেমা পড়ে মুসলমান হন? এভাবে ইসলাম কায়েম হয়েছে। ব্যবহারই খারাপ, আমাদের আচার আচরণই খারাপ। স্বচ্ছ পরিচ্ছন্ন থাকা, আমি কাহারও মুখোমুখি হব, তাকে দ্বীনের দাওয়াত দিব, তার মুখোমুখি হওয়ার আগে আমাকে পরিপাটি হতে হবে, আমার ভিতর বাহিরটাকে পরিষ্কার করতে হবে। যদি এমন হয় আমার দাঁতগুলো লাল হইয়া রয়েছে, আমার মুখের থেকে দুর্গন্ধ, দাড়িগুলো এলোমেলো, জামা ময়লা, টুপি ময়লা, শরীরের থেকে দুর্গন্ধ আসতেছে, এখন আমি যদি কাউকে দ্বীনের দাওয়াত দেই, সে তো আমার দিকে তাকাইয়ে তার ঘৃণা লাগবে, তার তো অপছন্দ লাগবে, ঘৃণা লাগবে। এক ব্যক্তির সাথে আমি খানা খাইতে বসলাম, তো তিনি খুব মেহনত করেন, অনেক দিন রাত মেহনত করেন। পরে পুরা খানার মধ্যে আমি দেখলাম ওই খানার মধ্যে তার সুন্নত নাই, খানা খাওয়ার মধ্যে সুন্নত নাই। আঙ্গুল চেটে খাওয়া, ধীরে স্থিরে খাওয়া, খাওয়ার সময় আওয়াজ না করা, নিজের সামনে থেকে নেওয়া, বিসমিল্লাহ পড়া, মাঝে মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করা, ওইদিকে কোন তরকারি আসতেছে, ওইদিকে কোন তরকারি আসতেছে। যিনি দায়ী হবেন তার মধ্যে নববী আদর্শ থাকতে হবে। গতকাল রাত্রে খেতে বসলাম এক জায়গায়, সবাই দিনদার, মানে আলেমদের উদ্দেশ্যে আমার একটা বয়ান ছিল ওইখানে। পরে খানার সময় দুইজনে আয়সা দস্তরখানার উপরে বসে গেছে, জায়গা কম, মানে তাড়াহুড়া করে আয়সা, যদি আবার সিট না পায়, খানা না পায়। এরপরে দেখলাম যে মনে হয় এই ক্ষুধার্ত বাঘ হরিণ পাইলে, শিকার পাইলে যেভাবে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলে, বা ক্ষুধার্ত কুকুর একটা হাড্ডি, একটা গোশত পাইলে তাদের যে অবস্থা, ঠিক সে অবস্থা। মনে হয় প্লেট সহ খাইয়ে ফেলবো, তোষক সহ খাইয়ে ফেলবো, দস্তরখানাও খাইয়ে ফেলবো। তো শুধু দাড়ি টুপি রাখলে আর ওয়াজ করলে যে মানুষ দিনে দীক্ষিত হবে এরকম তো না। আপনার প্রত্যেকটা কাজ ইসলাম মোতাবেক হতে হবে, প্রত্যেকটা আচরণ ইসলাম মোতাবেক হতে হবে, লেনদেন, কথাবার্তা, ভাষা, সাক্ষাৎ। আজ এই জিনিসের অভাব, যার কারণে বিধর্মীরা দিন গ্রহণ করবে তো দূরের কথা, মুসলমানরা আমাদের থেকে দিন গ্রহণ করে না। প্রায় 1.5 লক্ষ,
কম বেশ মানুষ দুনিয়া থেকে প্রতিদিন বিদায় নেয়, প্রায় 1.5 লক্ষ। এর মধ্যে বেশিরভাগই কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, চিরদিনের জন্য তারা জাহান্নামে চলে যাচ্ছেন। আমাদের কার অন্তরে ব্যথাটা আছে যে হায় রে, প্রতিদিন এরকম লক্ষাধিক মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, জাহান্নামের আগুনে যাচ্ছে, তাদেরকে বাঁচানোর কি ফিকির আমাদের মধ্যে আছে, কি চেষ্টা আছে, কি মেহনত আছে, তাদের প্রতি দরদ আমাদের কোথায়, মায়া কোথায়, মমতা কোথায়, ভালোবাসা কোথায়? যেই দরদের কারণে রাসূলের চোখে ঘুম আসতো না, যেই দরদের কারণে রাসূল বসে থাকতে পারতেন না, সাহাবায়ে কেরাম বসে থাকতে পারতেন না, যেই কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর এই ফিকিরে, এই মেহনতে সেই মদিনার সাহাবী বাংলাদেশ পর্যন্ত এসেছেন, আফ্রিকার সেই পুরো আফ্রিকা পর্যন্ত, দূর দূরান্ত পর্যন্ত তারা সম্বল ছাড়া পায়ে হেঁটে, কেউ ঘোড়ায় করে, কেউ পায়ে হেঁটে সারা দুনিয়ায় দ্বীন পৌঁছায় দিলেন। আজ সেই দ্বীনের ব্যথা আমাদের কোথায়? আজ সেই কাফেররা যে কাফের অবস্থায়, কুফরি অবস্থায় চলে যাচ্ছে, সেই ব্যথাও বা কোথায়? আর রাসূলের সেই ব্যথাটা আল্লাহ পাক এভাবে উল্লেখ করেছেন যে লাআল্লাকা বাখিউন নাফসাকা, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আসাফা মানে আফসোস করতে করতে, পরিতাপ করতে করতে, আফসোস আর পরিতাপ করতে করতে মনে হয় আপনি আপনাকে শেষ করে দিবেন। তারা কেন ঈমান আনে না? তারা কেন কালেমা পড়ে না? এই দুঃখে, এই কষ্টে, এই অস্থিরতায়, এই পেরেশানিতে, এই আফসোস করতে করতে লাআল্লাকা বাখিউন নাফসাকা, মনে হয় আপনি আত্মহত্যাই করে বসবেন, মনে হয় আপনি আত্মঘাতী করে বসবেন। পাহাড়ের উপরে উঠে যেতেন আল্লাহ রাসূল, যে কেন তারা ঈমান আনে না। বারবার বারবার শতবার এক এক কাফের কাছে যাইতেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, কোরআন শরীফের 2য় পৃষ্ঠার শুরুতে আছে এই কথা। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খতামা মানে মোহর এঁটে দেওয়া, মোহর মালা, সিল গালা করে দেওয়া। আল্লাহ পাক বলেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তর সিল গালা করে দিয়েছেন, মোহর এঁটে দিয়েছেন। ওয়া আলা সামিইহিম, তাদের কর্ণে, কানেও মোহর এঁটে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের সামনে পর্দা পড়ে গেছে, এরা ঈমান আনবে না। এটা হচ্ছে আবু জাহেল, আবু লাহেব, উতবা, সাইবা, এদের ক্ষেত্রে, মানে এদের ক্ষেত্রে আল্লাহ পাক এটা এই কারণে করেছেন, এরা এত কষ্ট দিছে রাসূলকে, এত দুর্ব্যবহার করছে, এত পাপের কাজ করছে। এরা মানে ক্যান্সার হয়ে গেলে যেরকম অঙ্গ কেটে ফেলে দিতে হয়, এদের পাপ সীমা লঙ্ঘন এই পরিমাণে চলে গেছে, এজন্যই খতমা হয়েছে, আল্লাহ মোহর এঁটে দিয়েছেন, এরা আর ঈমান আনবে না। এটা রাসূল তো সবার চেয়ে বেশি জানতেন, বুঝতেন যে আবু জাহেল ঈমান আনবে না, আবু লাহাব ঈমান আনবে না। আর তারপরেও কি আল্লাহ রাসূল থেমেছিলেন? জানার পরেও, এর পরেও অসংখ্য অগণিত বার আবু জাহেল, আবু লাহাবের কাছে তিনি দাওয়াত নিয়ে গেছেন। কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যেটা নিশ্চিত এই আবু জাহেল, আবু লাহেব তো আর ঈমান গ্রহণ করবে না। তারপরেও আমি নবী জানার পরেও আমি বারবার তাদের কাছে দাওয়াত পৌঁছাইছি, বারবার তাদের কাছে গেছি, যেন তোমরা উম্মতরা বসে না থাকো, যেন তোমাদের মধ্যে এই ফিকির আসে, মেহনত আসে, এই চেষ্টা আসে, মানুষের প্রতি দরদ আসে যে সব জাহান্নামে চলে যাচ্ছে, কি করতেছি তাদের জন্য আমরা। দাওয়াত দিয়া আসলে আর অ্যাডভান্স দিয়ে আসলে আয়সা ওয়াজ করব, যাওয়ার সময় 10,000 20,000 নিয়ে যাব, এতেই কি হক আদায় হয়ে যাবে? আল্লাহ পাক আল্লাহর রাসূলকে বলছেন যে কুল, হে নবী আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছি, দ্বীনের কথা বলতেছি, ওয়াজ করতেছি, কোনো বিনিময় চাই না। আল্লাহ আল্লাহর রাসূলকে বলতেছেন আপনি এটা বলুন, এটা কোরআনের আয়াত, রাসূল বলেছেন যে কোনো বিনিময় চাই না তোমাদের কাছে, দ্বীন গ্রহণ করো, এতেই আমি খুশি। আর সেই মানুষ কোথায় পাবেন? সেই মানুষ আছে,
কিন্তু আমরা খুঁজি না, তালাশ করি না। আমরা খুঁজি না, আমরা তালাশ করি না। অথচ ফাজাইলা আমলে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন, শায়েখ তালাশ করো, একজন হক্কানি শায়েখ তালাশ করো, একজন হক্কানি আলেম তালাশ করো। একে একে কেউ মানুষ হতে পারে না। মানুষ হওয়ার রাস্তা, যখন মানুষ কোনো মানুষের সংস্পর্শে যায় তখন মানুষ মানুষ হয়। লোহা আজীবন লোহা থাকবে। লোহাকে মাটিতে ফেলে দিলে হয়তো সে মাটি হয়ে যাবে। লোহা কোনোদিন স্বর্ণ হতে পারে না। কিন্তু লোহাকে যদি পরশ পাথরের সংস্পর্শে নেওয়া হয়, এই লোহা সোনা হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়। সাহাবায়ে কেরাম মানে ওই সময় আরবের লোকেরা নিজের মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিত। নিজের মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিত। খুন, হত্যা, শরাব পান, জিনা, ব্যভিচার স্বাভাবিক কাজ ছিল। ওই লোকেরাই যখন রাসূলের সংস্পর্শে আসলেন, রাসূলকে পেয়ে গেলেন, তারা কেমন সোনার মানুষ হয়ে গেলেন যে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ পাক সমস্ত এই সাহাবাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। রাদু আনহু, আর তারাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট হয়ে গেছে। আজ আমি ভালো মানুষ হওয়ার জন্য কোন সোনার মানুষ খুঁজলাম, কার কাছে গেলাম? এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত। যত ব্যস্ততা জমিনের উপরে, আমার টাকা পয়সা ধন সম্পদ সব আল্লাহর কসম জমিনের উপরেই থাকবে। আমি খালি হাতে জমিনের নিচে যাব। সাথে যাবে ওই যে দাফনের কাফনটা আমার সাথে যাবে, এতটুকু, আর কিছুই যাবে না। একটা আংটিও যদি হাতে থাকে এটাও খুলে রেখে দেওয়া হবে। আপনি দীর্ঘদিন গড়ি ব্যবহার করেছেন, গড়ি, হ্যাঁ, আপনি মারা যাওয়ার সাথে সাথে ওই গড়িটাও খুলে ফেলা হবে। কারণ কি? কারণ এই গড়ির মালিক এখন আপনার সন্তান হয়ে গেছে। কানের দুল খুলে ফেলা হবে, নাকের ফুলটাও খুলে ফেলা হবে। এই কানের দুল আর হাতের গড়ি বা স্বর্ণের আংটি নিয়ে আপনারা কবর দেওয়াও ঠিক হবে না, জায়েজ হবে না। কারণ এই সম্পদের মালিক তো এখন আপনার সন্তান হয়ে গেছে। নিজের জন্য কি করলাম? আল্লাহ পাক বিষয়টা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন ভাববেন যে এত কঠিন, এত কঠিন, এত কঠিন করে ফেলতেছেন। আসলে কঠিন না, দিনও ইউসরুন, দিন সহজ। দুই কাজ করলে হয়, দুই কাজ, একটা করব, একটা ছাড়ব। যদি একটা কাজ করি আর একটা কাজ ছাড়ি, তাহলে আল্লাহর কসম যে শান্তি আর সুখ, ইজ্জত সম্মানের পিছে পাগলা ঘোড়ার মতো ছুটছি, সেটাও হাসিল হবে। আর মৃত্যুর পরে অনন্ত অসীম যে শান্তির ঠিকানা, শান্তি, সেটাও আমরা পেয়ে যাব। মাত্র কাজ করতে হবে দুইটা, একটা করব, একটা ছাড়ব। পুরা কোরআন হাদিস শোনা, জানা, বুঝা, আমল করা তো আমাদের দ্বারা সম্ভব না সাধারণ মানুষ। এই দুইটা কথার উপর চললে হবে, একটা করব, একটা ছাড়ব। এটার দ্বারা দুনিয়াতেও আমি সুখী, আখেরাতেও সুখী। শুধু দুইটা কথা, একটা করব, একটা ছাড়ব। পারবো না ইনশাআল্লাহ? যেটা করব সেটা হলো ভালো কাজ করব। যেটা করব সেটা কি করব? ভালো কাজ করব। আর যেটা ছাড়বো সেটা কি? মন্দ কাজ ছাড়া দিব। শেষ। পুরা কোরআন হাদিস এই দুই কথার মধ্যে। ভালো করব, খারাপ ছাড়বো, ভালো করব, খারাপ ছাড়বো। ফামাল ইসমু ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কি জিনিস? গুনাহ যে ছাড়বো, এই যে অন্যায় কাজ ছেড়ে দিব, অন্যায় কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন, ইযা হাকা ফি নাফসিক ফাদাহু, যে কাজ করতে তোমার মনে খটকা লাগে, মনে খটকা লাগে, কাজটা মনে ভালো না, সেটাই খারাপ কাজ, ফাদাহু, সেটাই তুমি ছেড়ে দাও। আল্লাহ পাক বিষয়টি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে শোনার মানুষ হওয়ার তৌফিক দান করেন। আসুন বাবা, পাপের যন্ত্রণা থেকে নিজেকে হেফাজত করি। পাপের যন্ত্রণা,
পাপের কষ্ট, পাপের যন্ত্রণা, পাপের কষ্ট। গীবত করলে কষ্ট, মিথ্যা বললে কষ্ট, অপমান, কুদৃষ্টি করলে কষ্ট, অপমান, শরাব পান করলে কষ্ট, অপমান। আপনি অনেকে বলে যে এনজয় করব, যে কয়দিন আসি এনজয় করব, যে কয়দিন হায়াত আছে এনজয় করে মরমু, আনন্দ উৎসব করে মরমু। আপনি যদি আনন্দ উৎসব শুরু করেন, তার মধ্যে জিনা একটা আছে, আরেকটা আছে শরাব পান, দুইটা তো থাকবেই। আর এখন এই দুইটার অর্থায়নের জন্য আপনাকে হালালভাবে আপনি ইনকাম করলে এত টাকা কই পাইবেন? আপনাকে সুদ খাইতে হবে, ঘুষ খাইতে হবে, দেশের টাকা চুরি করতে হবে, অবৈধ কালো টাকার মালিক হইতে হবে। তো যেটাকে মানুষ এনজয় মনে করে এটা তো ঠিক আছে, আপনি জিনা করেন, আপনি শরাব পান করেন, তো শরাব পান করে কয়দিন বাঁচবেন? 8-10 বছরের মধ্যেই তো সব শেষ হয়ে যায়, ফুসফুস, কিডনি, যা যা আছে। এরপরে তো হাসপাতালের বেডিং এ নাকে দিয়ে ঢুকাইয়া রাখে, মুখে দিয়ে ঢুকাইয়া রাখে, হাতে দিয়ে ঢুকাইয়া রাখে, পায়ে দিয়ে ঢুকাইয়া রাখে। সারা জীবন যা কামাইছে অবৈধ পন্থায় সব হাসপাতালওয়ালারা নিয়ে যায়, লক্ষ লক্ষ টাকা। এক এক ইঞ্জেকশন বাইর হইছে 15 লাখ একটা ইঞ্জেকশনের দাম, 20 লাখ এক একটা ইঞ্জেকশনের দাম। কোন গরিব মানুষের এই রোগ হবেও না, আর তাদেরকে ওই ইঞ্জেকশন মারারও দরকার নাই। ওই অবৈধ পন্থায় আসছে, অবৈধ পন্থায় চলে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। তা আসুন বাবা, আমরা কেউ বাঁচবো না, এটা ফাইনাল কথা, কেউ বাঁচবো না। এই যে তাবলিগের কাজ করতেন ইদ্রিস, মাওলানা ইদ্রিস সাহেব, শ্রীনগর বাড়ি, ভালো মানুষ ছিলেন, আলেম ছিলেন। এত অল্প বয়সে চলে যাবেন কে জানতো? চলে গেছেন। অল্প কিছুদিন আগে 2টা যুবক ছেলেকে আমার সাথে দেখা করাইছিল, যেন একটু বুঝাইতাম। আজকে খবর পেলাম একজন মারা গেছেন, যুবক ছেলে। হঠাৎ হঠাৎ মানুষ চলে যায়, হঠাৎ হঠাৎ, না যুবক, না তরুণ, না বৃদ্ধ, হঠাৎই শেষ। এই মানুষ দেখলাম একটু আগে সুস্থ, দৌড়ে দৌড়ে ছুটাছুটি, পরের দিন তার জানাজা। আগের মানুষ তো মরে মরে, কেউ মরে না, কই মাছের মতো। হাঁস, দেশি হাঁসকে জবাই করলো তো এরা মরতে চায় না, কি লাফালাফি। কই মাছরে কাইটা কুইটা ধুইয়া টুইয়া তেলে ছাড়লেও এরা লাফায়, মরে না। কই মাছের প্রাণ। আগের মানুষ এরকম মরে মরে করেও মরতো না, 6 মাস 1 বছর বিছানায় গড়াইতো। আর এখন মিনিটে মিনিটে শেষ, মিনিটে মিনিটে শেষ। এরপরেও এমন অবস্থা আমাদের যে আমাদের মনটা গলে না, মন গলে না, আখিরাতের প্রতি আমরা উদ্বুদ্ধ হই না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত পাপের কর্ম, পাপের কাজ, অন্যায় কাজ বর্জন করা এবং নেক কাজ গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।